আমরা দেওঘরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কি টাওয়ার চক এলাকাটা দেখাচ্ছি আপনাদের। এই যে টাওয়ার চকের এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, আর আমরা রয়েছি কিন্তু জাস্ট টাওয়ার চকে। এখান থেকে জাস্ট এইখানটা যদি ঘুরি 1 মিনিটও নয়। এই যে দেখুন দেখাচ্ছি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেকটা, এই বিল্ডিংটাতে আমরা রয়েছি। এটাই হচ্ছে গিয়ে হোটেল মহাদেব ইন, এইখানে আমরা রয়েছি। তো চলুন এখানে গিয়ে দেখাচ্ছি আমরা কোন রুমটাতে রয়েছি, কী করেছি। কারণ আমরা এসে চেষ্টা করি যেখানে আগে রয়েছি সেখানেই দেখানো। তো নিচে কিন্তু প্রচুর দোকানপাট পেয়ে যাবেন, অসুবিধা হবে না, একদম জমজমার জায়গা এই হোটেল। আর এই ঘুরলে হচ্ছে গিয়ে টাওয়ার চক। এখানে এই হোটেলেই মোটামুটি আজকে আমরা স্টে করছি। এবার আমাদের এই দেওঘরে যে থাকতে এসেছি, মোটামুটি দেখুন আরও অনেক হোটেল আছে। এবার যখন এসেছি এতটাই বিধ্বস্ত হয়ে থাকি যে তখন আর কোনো কিছু খোঁজার মতো অবস্থায় থাকি না, সামনে যেটা পাই সেটাতেই চলে গেছিলাম। তো চলুন যে দেখাচ্ছি কী রয়েছে ভেতরে। তো এই হচ্ছে হোটেল মহাদেব ইন। আর এবারে নিচ দিয়ে ঢুকবো, ঢুকে দেখতে পাচ্ছেন এখানে লিফট নেই, সিঁড়ি রয়েছে, স্টেয়ারকেস। একটা বড় প্রপার্টি, থাকতে পারেন চাইলে এসে। এই হচ্ছে রিসেপশন, এখানে যখন ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন। তো এবার আমরা স্টেয়ারকেস দিয়ে উপর দিকে চলে যাব। এই হচ্ছে গিয়ে উপরে যাওয়ার রাস্তা। তো চলুন আমরা রুমে গিয়ে আপনাদের রুমটা দেখাই। এই সিঁড়ি থেকে ওঠার পরে একটা লম্বা করিডোর, এখানে কিন্তু অনেক রুম রয়েছে। আর আমাদেরকে যে রুমটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন 102 নম্বর রুম। তো এই 102 নম্বর রুমটা ঢুকবো, ঢুকেই দেখতে পাচ্ছি তো একটা বিশাল বড় একটা খাট রয়েছে। মোটামুটি আমার ভাষায় কিন্তু 2.35 বলবো না, 3 বলে, মানে 3 জন ধরে যাবেন। ওনারা 2 জন বলে দিচ্ছে, বাট 3 জন থাকলে রিকোয়েস্ট করলে কিন্তু হয়ে যাবে। একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া রয়েছে। আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছি। এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ারেও আমাদের ব্যাগ রাখা রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, ড্রেসিং মিরার দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একদম। আর এখানে লাগেজপত্র রাখতে পারবেন তার ব্যবস্থা রয়েছে মোটামুটি। দরজার পিছনে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, যে কোনো রকমের চার্জিং পয়েন্ট রয়েছে। মোটামুটি ঘরে লাইট পাখা ঠিকঠাক রয়েছে। যেটা মেন দরকার সেটা হচ্ছে এসি, একটা ভালো ফুল ফ্লেজের এসি রয়েছে। এসিটা কিন্তু বিদ্যমান চলছে, আমরা চালিয়ে দেখেছি। এই মুহূর্তে তো ভিডিও করার সময় চলছে না। আচ্ছা, এখানে একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা চেয়ার রয়েছে, এখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখেছি। আর বেডের সাইডে একটা ছোটো সাইড টেবিল মতো দেওয়া রয়েছে, জিনিসপত্র রাখতে পারেন, অসুবিধা হওয়ার কথা না। তো এখানে দেখতে পাচ্ছি একটা উইন্ডো রয়েছে। তো উইন্ডোর বাইরে যদি আমি একটু খুলি দেখতে পাবো, এইটাই কিন্তু হচ্ছে গিয়ে এই নেট দেওয়া আছে বলে একটু বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তো এইটাই হচ্ছে গিয়ে সামনে কিন্তু ওই প্যাটেল চক, হ্যাঁ, মানে একদম এখান থেকে হেঁটে গেলেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার টাওয়ার চক আর কি। তো এবার দেখাবো যেটা বেসিক জিনিস, সেটা হচ্ছে একটা টয়লেটটা দেখতে পাচ্ছি। একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, আর বালতি দিয়ে দেওয়া রয়েছে, মগ আছে। আর এখানে একটা যা দেখছি ইন্ডিয়ান স্টাইল রয়েছে। কারণ আমি যা দেখলাম যে মোটামুটি এই দেওঘরের মতো জায়গায় এলে আপনারা যদি একটু পুরোনো দিনে যে হোটেলগুলো হয় সেগুলোতে যদি একটু ওঠেন, এখানে কিন্তু ইন্ডিয়ান স্টাইলটাই বেশি পাবেন। এই হোটেলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান, একটা কি দুটো ওয়েস্টার্ন রয়েছে, সেগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমরা পাইনি। তো এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। যেগুলো হাল ফ্যাশনে আমাদের চ্যানেলে আরও তার ভিডিও আছে, দেখতে পাবেন আপনারা। সেই হাল ফ্যাশনেরগুলোতে হয়তো আপনারা ওয়েস্টার্ন কোমোড পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি দেওঘরে, যশোরীতে, মানে বাবা ধামে, বৈদ্যনাথ ধামে পুজো দিতে এলে, বা সতী, মানে তো মায়ের একটা সতীপীঠ যদি আসেন, কোথায় থাকবেন তার একটা খোঁজ। এখান থেকে টাওয়ার চক হেঁটে গেলে 1 মিনিটও সময় লাগবে না। বেড়ালেই নিচে চা থেকে শুরু করে ঠান্ডা পানীয় থেকে শুরু করে যে কোনো রকমের খাবার দাবার, মিষ্টি থেকে সব দোকান পেয়ে যাচ্ছেন। তো এবার আপনাদের অনেকেরই বক্তব্য, বা যেরকম একটা জায়গায় হোটেলে রয়েছেন, কি পড়লো দাদা, কত নিল, এবার সেই বক্তব্যটাই আসছে, যেটা আপনারা শুনতে চাইছেন এতক্ষণ ধরে। ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন একটাই উদ্দেশ্য নিয়ে, যে আপনারা আগামী দিন যারা আসবেন বাবা ধাম বা বৈদ্যনাথ ধামে, আপনাদের কীরকম কী খরচ পড়বে সেটা আপনারা জানতে চাইছেন। তো দেখুন, এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সিজন চলে, অফ সিজন চলে। তো মেন কথা হচ্ছে কি, যদি আপনি কোথাওই শুক্র শনি রোববার যান, সেটা কিন্তু মোটামুটি সিজনই ধরা হয়, কারণ ওটা হচ্ছে উইকেন্ড, তাই ওখানটা পিক থাকে যে কোনো জায়গাতেই। এবার যদি সোম থেকে বৃহস্পতিবার আসেন উইকডেতে, তখন কিন্তু একরকমের রেট থাকে, আর উইকেন্ড এলে কিন্তু একরকমের রেট থাকে। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, এখানে যেহেতু এটা বাবার জ্যোতির্লিঙ্গ একটা, তো শ্রাবণ মাসে, শিবরাত্রির সময়, বৈশাখ মাসে, মানে যখনই বাবার মাথায় জল ঢালা কোনো তিথি আসে, সে সময় কিন্তু বিশাল ভিড় থাকে। সোমবারে তো ভিড় থাকেই। আচ্ছা, এছাড়া যেহেতু সতীপীঠ, মায়েরও অনেক এখানে কিন্তু তিথি অনুযায়ী পুজো হয়, সেই সময় কিন্তু ভিড় থাকে। তো সেগুলো যদি একটু জেনে আসেন কোনোভাবে, তাহলে আপনার জন্য সুবিধা। কারণ আপনি যদি সিজনে আসেন তাহলে কিন্তু আপনাকে একটু বেশি পে করতে হবে, যদি অফ সিজন আসেন তাহলে একটু পেটা কম হবে। এবার আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা ভালো করে জানেন যে আমরা কোথাও যখন যাই, আমরা কিন্তু কোনো রকম রুম বুক করে যাই না, না নেট থেকে দেখে না কিছু। আমরা গিয়ে চেষ্টা করি লোকেশনে পৌঁছে একটা নেগোশিয়েট করে রুম নেওয়া, যাতে সেইটাই আপনার সামনে তুলে ধরতে পারি, যাতে আগামী দিন যাতে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ার রয়েছে, তারা যাতে এসে যেন সেখানে ভালোভাবে থাকতে পারে। তো আমরা এখানে এখন আসি, এসে এনাদের সাথে কথা বলি। তো এনার সাথে কথা বলার পরে এনারা প্রথমে 1,500 টাকা নিচে কোনোভাবে এসি রুমটা দিয়ে রাজি হচ্ছিল না, কারণ এখানে যা গরম, এসিটা নেওয়াটা বাঞ্ছনীয় আর কি, এনারা ব্যাপার। নন এসি রুম নেওয়া যাচ্ছেই না, এমন একটা ব্যাপার।
নন এসি রুম ওনারা দেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের এসি লাগতো, তাই ওনারা 1500 বলেছিল। তা আমরা অনেকক্ষণ ধরে বার্গেনিং করাতে আমরা এটাকে 1100 টাকার বিনিময়ে কিন্তু পেয়েছি। তো আবারও বলে দিচ্ছি যে আমরা 1100 টাকা পেয়েছি, এটা বারবার বলছি, কিন্তু তার মানে এই না যে আপনি এলেও 1100 টাকাতেই পাবেন। কারণ আপনি কোন দিন আসছেন, সেটা উইকেন্ড না উইকডে, সিজন না অফ সিজন, হয়তো এই ভিডিওটা ছাড়ার কতদিন পর দেখে আসছেন, তো সেই জন্য এই দামটা যে একই থাকবে এর কিন্তু কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না, বা আপনাকে 1100 টাকার রুমটা পাইয়ে দেবো এরকম দাবিও কিন্তু আমরা করছি। আমরা বলছি একটা ভালো হোটেল একদম টাওয়ার চকের সামনে, মানে সব কিছু হাতের নাগালের মধ্যে, এখান থেকে মন্দির হয়তো ম্যাক্সিমাম হেঁটে গেলে 10 মিনিট লাগবে, এর বেশি নয়। তো এরকম একটা জায়গায় আমরা রয়েছি। আগামী দিন যারা মনে করছেন বাবা ধামে যে কোনো পারপাসে মানে উদ্দেশ্যে পুজো দিতে আসছেন, একটা থাকার চেষ্টা করবেন, তো ফ্যামিলি নিয়ে আসছেন কি বন্ধুরা মিলে আসছেন, যেভাবেই আসুন না কেন, তো কোথায় থাকবেন তার একটা খোঁজ তুলে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও আমরা আরও অনেক হোটেলে খোঁজ দেবো, বাট চেষ্টা করি প্রথমে এসে সেই ভিডিওটাই করা যেখানে আমরা আগে রয়েছি। তো আবারও বলে দিচ্ছি 100 টাকার বিনিময়ে প্রতি রাত আমরা এখানে থাকার জন্য এই রুমটা বুক করেছি। আমরা একের অধিক দিন রয়েছি, এটাও একটা কারণ। তো ওই জন্য বললাম যে আপনি সিজন অফ সিজন আসছেন না উইকেন্ড না উইকডেতে আসছেন, না একদিন থাকছেন না একের বেশি দিন থাকছেন, তার উপরে কিন্তু দামটা ডিপেন্ড করে। আপনি একদিন থাকলে আপনাকে যে দামটা নেওয়া হবে, আপনি 3 দিন থাকলে কিন্তু সেই দামটা আপনার জন্য একটু কম হলেও হতে পারে। তো এইগুলো একটু মাথায় নেবেন, প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই। তো আপনাদেরকে ভিডিওতে আমরা এই নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারেই ফোন করবেন, সেই নাম্বারেই বুক করবেন। আমরা কোনো এজেন্ট নই, বা আমরা আপনাকে কোনো রকম ডিসকাউন্ট করিয়ে দেবো না, তাই আমাদেরকে বলবেন না দাদা আমরা যাচ্ছি রুমটা ফাঁকা আছে রুমটা বুক করিয়ে দেবেন না, কিছুই করে দিতে পারবো না মোটামুটি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আপনারা দেখছেন ম্যাপেল, একটা অল ওভার ইন্ডিয়ার একটা ইনফরমেটিভ বেস চ্যানেল, যেখানে আপনারা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গার রুম, থাকা, খাওয়া, লোকাল ডিশ, সেখানে লোকাল পুজো দেওয়ার নিয়ম ধরন রীতি সবই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এই আমাদের উদ্দেশ্য, বিগত দিনও ছিল, এখনও আছে, আগামী তো তাই থাকবে, এটাই আমরা করে আসি। তো এবার আপনাদেরকে আমরা নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি, হোটেল ডাইরেক্ট নাম্বার, সেই নাম্বারেই ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সেখানেই পেমেন্ট করবেন। আমাদের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে হোটেল নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমরা কিন্তু কোনো হোটেল বুক করিয়ে দেবো না। তো এই যে দেখতে পাচ্ছেন হোটেল মহাদেব ইন, এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো নাম্বারেই কল করবেন। এই যে লেখা আছে জলসা রোড, টাওয়ার চক, দেওঘর। তো একদম এইখানেই ফোন করবেন, এখানে আপনারা কথা বলবেন, এখান থেকে আপনারা জানতে পারবেন যে কখন কোন সময় কী রেট চলছে, এখানেই ফোন করে বুক করবেন। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক এখন আমাদের দেওঘর সিরিজ চলবে। এখানে দেওঘরের খাওয়া দাওয়া, হোটেল, বিভিন্ন রকমের জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম এসে আমরা যে হোটেলটায় উঠলাম, এই হোটেল মহাদেব ইন, তার একটা ভিডিও করে দিলাম। আপনারা দেখছেন ম্যাপেল, যেটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেটা পাশে থাকুন। ব্যাক টু ব্যাক আরও ভালো ভালো ভিডিও আপনার সঙ্গে তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, দেখুন ম্যাপেল।